হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এমনই কিছু বাচ্চাদের দেখব যাদের আছে বিশেষ ক্ষমতা, কিন্তু তারা নিজেরাও জানতো না যে তাদের সেই ক্ষমতা সম্পর্কে। পরে তারা এই বিষয়ে ধীরে ধীরে অবগত হয়। গল্প শুরু হয় ম্যাকরেল নামের এক সুপার হিরোকে দেখিয়ে, যে স্পেসে এলিয়েনদের সাথে ভয়ঙ্কর বিপদের মোকাবেলা করছিল। সে বিপদে পড়লে তার বন্ধু এসে তাকে সাহায্য করে। এই দিকে আমরা গল্পের প্রধান চরিত্র মিস্ত্রিকে দেখতে পাই, যার বাবা ছিল একজন প্রাক্তন সুপারম্যান। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আর কখনো তিনি এলিয়েনদের সাথে যুদ্ধ করবেন না। কিন্তু স্পেসে হঠাৎ এলিয়েনদের আক্রমণের পর পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। এবার তাকে নতুন করে আবার পুরনো টিমের সাথে যোগ দিতে হবে। মিস্ত্রি তখন স্কুলে ছিল। তখন দুজন গার্ড এসে তাকে সাথে করে নিয়ে যায় এবং তাকে অন্য সব সুপারম্যানদের বাচ্চাদের সাথেই রাখা হয়। তোমাদেরকে এই ক্যারেক্টারগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক। এই হলো ওয়েলস, যে প্রযুক্তিতে খুব পারদর্শী। এই হলো ওজো, যে খুব রহস্যময় একটা মেয়ে। সে নিজের আঁকায় ভবিষ্যৎ দেখতে পায় এবং সবার সাথে সে খুব কম কথা বলে। এই হলো নিউডল, যার নিজের শরীর ফ্লেক্সিবল। সে নিজের হাতকে লম্বা করতে পারে। আরো কিছু গুরুত্বপূর্ণ চরিত্র যা আমরা ধীরে ধীরে জানতে পারবো। এইসব বাচ্চাদের ভবিষ্যৎ কি? তারা কি সত্যি সত্যি পৃথিবীকে বাঁচাতে পারবে? জানতে হলে দেখতে হবে এই অসাধারণ অ্যাডভেঞ্চার মুভি। মিস্ত্রির সঙ্গে থাকা অন্যান্য বাচ্চারা সবাই আলাদা আলাদা সুপার পাওয়ার নিয়ে জন্মেছিল। কেউ গান গেয়ে শক্তি ছড়াতে পারত, কেউ ভবিষ্যৎ আঁকতে পারত, আবার কেউ ছিল শক্তি সম্পন্ন। সেই সাথে সে পানি নিয়ন্ত্রণ করতে পারত এবং বিভিন্ন জিনিসের আকৃতি দিতে পারত। এই হলো গুপিও। আরেকজন ছিল স্লো মোশনে, যে সবকিছু স্লোতে করত। কিন্তু ওয়াল্ডকার ছিল একটু অন্যরকম, কারণ তার অনেক শক্তি থাকলেও তা সে নিয়ন্ত্রণ করতে পারত না। মিস্ত্রিকে প্রথমে দেখে সবাই মনে করেছিল তার বুঝি বিশেষ ক্ষমতা আছে, কিন্তু পরে দেখা যায় তার মধ্যে কোনো ক্ষমতা নেই। তবে তার মধ্যে একটা বিশেষ পাওয়ার ছিল, লিডারশিপের পাওয়ার, যে কিনা সবাইকে নেতৃত্ব দেবে। ওয়ালকাট নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাই সে একটি বইয়ের উপর আগুন ধরায় এবং বলে, আমি এই শক্তিগুলো নিয়ন্ত্রণ করতে পারি না। তখন গুপিও এসে পানির মাধ্যমে সে আগুনটি নিভিয়ে দেয়। এইদিকে সুপারম্যানরা যখন এলিয়েনদের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত ছিল, তখন সবাই টিভিতে তাদের খারাপ পরিণতিগুলো দেখতে থাকে। কিন্তু বাচ্চারা এইসব দেখে কিছুতেই চুপচাপ বসে থাকতে রাজি নয়। তাই তারা ভাবে কিছু একটা করবে। মিস্ত্রি ও তার বন্ধুরা বুঝতে পারে এলিয়েনদের আক্রমণ খুব নিকটেই। মিস্ত্রি ভবিষ্যৎ দেখতে পারা, সে ওজেওর কাছে যায় এবং তার হাত থেকে স্কেচটা নিয়ে সে ছবিগুলো দেখতে থাকে এবং বুঝতে পারে যে সামনে বড় কিছু একটা ঘটতে চলেছে। বাচ্চারা সবাই মিলে নিজেদের শক্তি ব্যবহার করে নিরাপত্তা গার্ডদের পরাস্ত করে সেখান থেকে পালানোর প্ল্যান করে। শেষমেশ যখন এলিয়েনরা এসে ওয়ার্ল্ড কার্ডকে ধরে ফেলে, তখন সবাই বুদ্ধি করে তাকে তার হাত থেকে ছাড়িয়ে নেয় এবং সেখান থেকে গার্ডদের ফাঁকি দিয়ে তারা বেরিয়ে আসে। এই সময় টিয়ারবেল গান গাইতে শুরু করলে গার্ডরা উপরে উঠে যায় এবং তাদের দিয়ে রাস্তা তৈরি করে নেয়। তারপর সবাই উপরে উঠে যায়। এরপর সবাই একটি বাসে উঠে পড়ে এবং সেই গানের জাদুতে বাস আকাশে উড়ে যায়। বাসটি ওড়ার সময় সামনে বিশাল একটি টেকনোলজিক্যাল ভবন দেখা যায়, কিন্তু কেউ দ্রুতগামী বাসটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তখন নুডলস তার হাত লম্বা করার ক্ষমতা দিয়ে বাসটি ঘুরিয়ে দেয় এবং বাসটিকে নিয়ন্ত্রণ করে আরো দ্রুত বেগে অন্যদিকে নিয়ে যায়। পরিস্থিতি জটিল হয়ে উঠলে মিস্ত্রি সবাইকে বুদ্ধি দেয় কোথায় বাসটি নামানো যায়। তখন সবাই কথা বলতে বলতে টিয়ারবেলের গানের জাদু থেমে যায় এবং বাসটি গিয়ে বাগানে এসে পড়ে। সেই বাগানটি ছিল আসলে মিস্ত্রির দাদিমার। এটা ছিল তার একটা প্রশিক্ষণ কেন্দ্র। সে তার দাদিমাকে সবকিছু খুলে বলে যে কি হয়েছে। অন্যদিকে বাচ্চাদের খুঁজে বের করতে করতে গার্ডের লোকজন তাদের লোকেশন ট্র্যাক করতে শুরু করে। এইদিকে বাচ্চারা বুঝতে পারে যে তাদের হাতে খুব বেশি একটা সময় নেই, তাই তাদের ক্ষমতা ব্যবহারের জন্য এখনই প্রশিক্ষণ দরকার। তখনই দাদিমা তাদেরকে প্রশিক্ষণ দিতে শুরু করে এবং মিস্ত্রি সবাইকে ভালো মতো বুঝিয়ে দেয় যে আমাদেরকে সবাইকে একসাথে কাজ করতে হবে, যাতে করে এলিয়েনদের মোকাবেলা করা যায়। এইদিকে স্পেসশিপে থাকা সুপারম্যানদের মাঝেও কথা কাটাকাটি লেগেছে। প্রেসিডেন্ট খবর পান যে সমস্ত বাচ্চারা হেডকোয়ার্টার থেকে পালিয়ে গিয়েছে। সুপারম্যানরা এটা শুনে ভীত হয়ে পড়েন, কারণ তারা এখনো পুরোপুরি প্রশিক্ষিত না এবং তারা জানেও না যে তাদের সাথে কি হতে চলেছে। তখন মিস্ত্রির দাদিমা তাকে অনুপ্রাণিত করে এবং বলে, তোমার বাবা মার্কার ছিলেন একজন লিডার, তুমিও তার মতো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখো। গার্ডের লোকজন কাছাকাছি চলে আসলে তার দাদিমা সবাইকে একটা সিক্রেট টানেলের পথ দেখিয়ে দেয়, যাতে করে তারা সেখান থেকে চলে যেতে পারে। সব বাচ্চারা একটি স্পেশাল এলিয়ান স্পেসশিপ দেখতে পায়
আর স্পেসশিপে উঠে পড়ার আগে মিস্ত্রিকে সবাই লিডার হিসেবে মেনে নেয়। মিস্ত্রি ওয়াল্ডকাটকে ডেকে নিয়ে তার কানে কি যেন বলতে থাকে, যেটা আমরা সামনের দিকে জানতে পারবো। এলিয়েনরা দূরে চলে গেলে দ্রুত তারা স্পেসশিপে দৌড়ে যেতে থাকে।